আসসালামু আলাইকুম। মূলত চলে আসলাম ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। মূলত আজকে আপনাদের অনেকগুলো জিনিস দেখাবো। আমাদের ভুট্টাগুলা, ঘাস সবকিছু আলহামদুলিল্লাহ কেমন হইছে সবগুলো দেখার চেষ্টা করব। সব ভুট্টা বলতে আরকি আমাদের আরকি এদিককার মাটি আর বাড়ির পাশের মাটিগুলা যেগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর চলে আসলাম ওই জায়গায় অল্প একটু কুশাল লাগাইছি খাওয়ার জন্য। অল্প বলতে মোটামুটি অনেকগুলাই কুশাল লাগাইছি মানে এইটুক খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে কুশালগুলা। তারপরে দেখেন ঘাসগুলা এগুলা মূলত কিছুদিন আগে কাটে খাওয়াইছিলাম, আপনাদের দেখাইছি যে নেপিয়ার ঘাস কিভাবে কাটতে হয়, কিভাবে কি করতে হয় সবকিছু দেখাইছিলাম ইনশাআল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ অল্প কিছু আরকি মরিচ গাছ লাগাইছি নিজের আরকি পারিবারিক আরকি চাহিদা পূরণ করার জন্য কিছু মরিচ গাছ লাগা হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো তো ফুল চলে আসছে। তো সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা যা আরকি ভালো মনে করেন তিনি সেটাই হয় আরকি মূলত। যাই হোক, তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে কাছের আরকি ভুট্টা ক্ষেত। মূলত এখানে কিছু আরকি সাইডের গলিটাতে মানে লাইনটাতে একটু আরকি মাখই ভুট্টার গাছ লাগাই দেওয়া হয়। যদিও এগুলা এক্সট্রা কোনো পরিচর্যা করা হয় নাই, এই কারণে মাখইগুলা বেশি একটা ভালো হয়নি। ছোট ছোট মচকা দিছে। যাই হোক, এবার বেশি একটা মাখই আরকি যদিও হয় নাই। এখানে বাদে আরো অল্প একটু লাগাইছি আলহামদুলিল্লাহ, ওটা আরেকদিন দেখার চেষ্টা করব। যাই হোক, মাখইগুলো আরকি করতে হবে। এরপরে আরকি বংশ বিস্তার করবো, মানে অনেকগুলা লাগাবো মূলত। এবার আরকি এগুলা খাবো না, এগুলা রাখে দেবো। তারপর ওই ভুট্টা ক্ষেতটা করার পরে চলে আসলাম পাথারের এদিকে। এদিকে আছে প্রায় ১-১.৫ বিঘার মতো মাটি, এদিক ভুট্টা লাগাইছে আলহামদুলিল্লাহ। তো ওইদিক আর এদিক সব দিককারে ভুট্টা আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। যদিও পাথারের এদিকে একটু সমস্যা হচ্ছে যে মানুষজন আরকি ছাগল আরকি ভুট্টা খেতে ঢুকাই দিচ্ছে, ঢুকায় দেওয়ার পর আরকি ছাগলকে দিয়ে খাওয়াচ্ছে ভুট্টার পাতাগুলো। যেহেতু ভুট্টাগুলো ছোট, গাছ বর্তমান আছে মানে আরকি পুরাট হয়নি ভুট্টাগুলো, এই জন্য পাতা খেলে বর্তমান কি সমস্যা হবে এটা তো আপনারা ভালো করেই জানেন। যাই হোক, তারপরে আরকি ঘাসগুলোতে কাটছিলাম, ওগুলা কাটে আরকি গরুকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো গরুটা একটু মানে আগের তুলনায় কয়েকদিনের তুলনায় একটু কম খাচ্ছে, কারণ গরুটা দাঁত ভাঙছে মানে দাঁত দিছে আরকি, এই জন্য মূলত একটু কম খাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।